আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের সভ্যতার সংকট নামে যে প্রবন্ধটি রয়েছে, যে গল্পটি রয়েছে, এই গল্পটির অন্তর্গত তোমাদের বইয়ের 191 এবং 192 পৃষ্ঠা জুড়ে যে প্রশ্নগুলি রয়েছে, আমরা মূলত আজকে সে প্রশ্নগুলির সমাধান করব। উক্ত এই প্রশ্নগুলি তোমাদের আসছে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে বইয়ের ছক পূরণের জন্য গুরুত্বপূর্ণ। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ের ঠিক 191 পৃষ্ঠায় দেখতে পারবে, এখানে বলতেছে 6.3.3 জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? 1 নম্বরের প্রশ্নের উত্তরটি তোমাকে এখানে লিখতে হবে। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটি বলতেছে, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা, আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক। তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও? এই প্রশ্নটির উত্তর তোমাকে লিখতে হবে। আচ্ছা, দেখো এই প্রশ্নগুলির সমাধান আমরা ইতিমধ্যে করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো 1 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তা ও যুক্তি চর্চার গুরুত্ব এবং এগুলোর চর্চার অভাবে সভ্যতায় যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে তা উপস্থাপন করেছেন। লেখক মনে করেন মানুষের মধ্যেও চিন্তা শক্তি আছে বলেই সে পশু পাখি থেকে আলাদা। আবার এই চিন্তার শক্তির চর্চায় মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। বর্তমানে চিন্তা ও বুদ্ধি চর্চার অভাবের ফলে আমাদের সমাজ অতি যান্ত্রিক হয়ে পড়েছে বলে তিনি মনে করেন, যার ফলে মানুষ জ্ঞান চর্চা বাদ দিয়ে নানাভাবে সময় ব্যয় করে তাদের হৃদয়, মন, আবেগ, অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা পড়েছে। এই কারণে মানুষ নৈতিকতাহীন, মানুষত্বহীন হয়ে পড়েছে, যার ফলে হিরোশিমা ও নাগাসাকির ঘটনা, যেটি তোমাদের বইয়ে রয়েছে। আচ্ছা, লেখক মনে করেন মানুষের মধ্যে বিবেক না থাকার ফলে তারা শক্তি পরীক্ষার জন্য যুদ্ধে জড়িয়ে সেখানে নীতি, ন্যায়, সত্য ও মূল্যবোধ সব ভুলে যায়। চিন্তা না করতে পারলে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। সেজন্য মানুষের এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি চিন্তা ও যুক্তি চর্চার প্রতি গুরুত্বারোপ করতে বলেছেন। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা, আলোচনা করো। এর উত্তরে আমরা লিখেছি, দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এর উত্তরে আমরা লিখেছি, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। বিষয়টির মাধ্যমে লেখক সভ্যতার বিকাশের চিন্তা তথা বুদ্ধি চর্চার গুরুত্বকে নির্দেশ করেছেন। প্রাচীনকাল থেকে মানুষের সভ্যতাগুলো রাতারাতি গড়ে ওঠেনি। সভ্যতার বিকাশে অনেক বিষয়ের মধ্যে প্রধান ও প্রথম সোপান হলো চিন্তা তথা বুদ্ধির চর্চা। এই চিন্তা শক্তির চর্চা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক সত্তা দান করেছে, মানুষকে করে তুলেছে সভ্য। প্রবন্ধের শুরুতে লেখক এই বিষয়গুলোই আলোকপাত করেছেন। তিনি মনে করেন মানুষের এই চিন্তা শক্তি তাকে বিশেষত্ব দান করেছে, আর যারা যত বেশি চিন্তা ও বুদ্ধির চর্চায় অনুগামী হয়েছে সভ্যতার ক্ষেত্রে, তারা তত বেশি সামনে এগিয়ে গেছে। এ বিষয়ে তাদেরকে নিয়ে গেছে সফলতার অন্যান্য, অর্থাৎ অনন্য উচ্চতায়। এখানে একটু বানানটা ঠিক করে নেবে, হ্যাঁ। অন্যদিকে যারা চিন্তা ও বুদ্ধির চর্চার পিছিয়ে গেছে বা উপেক্ষা করেছে, তারা অবস্থান করেছে সভ্যতার পিছনের সারিতে। এই বানানটা একটু ঠিক করে নেবে, আমি খুবই দুঃখিত। লেখক মনে করেন এই চরম সত্যটি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জাতি সবার জন্যই সত্য ও প্রযোজ্য। তাই সভ্যতা বিকাশের চিন্তা ও বুদ্ধির চর্চার গুরুত্ব অপরিসীম।
আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ অর্থাৎ ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, সেটির উত্তর দেখব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এখানে বলতেছে, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষে অতি যান্ত্রিক, অর্থাৎ মানুষ অতি যান্ত্রিক। তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যেও এই অতি যান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও? এর উত্তরে আমরা লিখেছি দেখো, মানুষের অতি যান্ত্রিকতার রূপটি আমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে বিভিন্নভাবে দেখতে পাই। বর্তমানে আধুনিকতার এই যুগে তথ্য প্রযুক্তির উৎকর্ষ মানুষকে একদিকে যেমন উপকৃত করেছে, অন্যদিকে চিন্তা শক্তি প্রসারের ক্ষেত্রে তাকে অনেক দিক দিয়ে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাকে অনেক দিক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রত্যেক জীবনে অধিক পরিমাণের যন্ত্র নির্ভরতার কারণে মানুষ অলস হয়ে পড়েছে। যন্ত্রের সঙ্গে বেশি সময় কাটানোর ফলে মানুষ জ্ঞান চর্চার সুযোগই পাচ্ছে না। মানুষ এখন লাইব্রেরিতে না গিয়ে প্রযুক্তিতে আটকে গেছে, ফলে সঠিক জ্ঞান চর্চা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবার হাতে এখন স্মার্টফোন থাকায় এ ফোনে তারা অধিক পরিমাণে সময় নষ্ট করছে। আচ্ছা, কোনো তথ্য জানতে চাইলে সে তাৎক্ষণিক ইন্টারনেটে খুঁজছে, কিন্তু সেই তথ্যটি যাচাই বাছাই না করেই গ্রহণ করার ফলে সঠিক জ্ঞান চর্চা তার সম্ভব হচ্ছে না। পাশাপাশি টেলিভিশনে অধিক পরিমাণে সময় কাটানোর ফলে তাদের হৃদয়, মন, আবেগ, অনুভূতি হয়ে পড়ছে যন্ত্র নির্ভর, যার ফলে চিন্তা ও বুদ্ধি চর্চায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। তাদের মাধ্যমে অন্যর জন্য চিন্তা করার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। শুধু নিজের প্রয়োজনটুকু পূরণকেই তারা প্রধান দায়িত্ব হিসেবে মনে করছে। আশেপাশের এই মানুষগুলোর দিকে তাকালে দেখা যায় রেডিও টেলিভিশনের সময় কাটানোকে তারা সংস্কৃতি চর্চা হিসেবে মনে করছে, আর এজন্য মানুষের মধ্যে চিন্তা ও বুদ্ধির প্রসার ঘটছে না। এ ব্যাধি আমাদের সমাজে মারাত্মক আকার ধারণ করেছে। এ ছিল তোমাদের জন্য মূলত আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা খুব দ্রুতই তোমাদের আসছে বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন লার্নফ্লুয়েন্সি চ্যানেলে সকল বিষয়ের উপর আপলোড করে ফেলবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।